সেতু বিপর্যয়ের দিকে নজর রাখবো, যেখানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। দ্বারকেশ্বরের রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ল। আরামবাগ কলকাতার যোগাযোগের এটি ছিল একমাত্র সেতু। প্রাণহানির কোনো খবর নেই। এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই দুর্ভোগের মধ্যে পড়েছেন। একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই সেতুটি। দ্বারকেশ্বর রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ল। দিব্যেন্দু সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দিব্যেন্দু, দ্বারকেশ্বর রামকৃষ্ণ সেতু ভেঙে পড়ার পর এখন কি পরিস্থিতি? এখন এই মুহূর্তে পরিস্থিতি এখন মোটামুটি এখন ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে আপাতত যে সমস্ত ভারী যান চলাচল বা বাস আছে সেইগুলোকে প্যাসেঞ্জার নামানো হচ্ছে এবং এক ধার দিয়ে ছোট ছোট যান চলাচল চলা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি ভয়ঙ্কর। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে। সেখান থেকে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। একটু হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামাল একটা আসার কথা আছে, তিনি ইন্সপেকশন করবেন, এটাই আমরা জানি। এর মধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ গোটা এলাকায় মাইকিং করেছে যে যাতে ভারী যান চলাচল না করা হয় এবং বাসের যারা যাত্রীবাহী বাস তাদের প্যাসেঞ্জার নামানো হচ্ছে, অর্থাৎ ব্রিজের এক সাইডে বাস থামিয়ে দেওয়া হচ্ছে, অপরপক্ষে আবার অন্য সাইডে কারা সার্ভিস করা হচ্ছে, এমন একটা খবর আসছে মোটামুটি। ধন্যবাদ দিব্যেন্দু। কথা বললাম প্রতিনিধি দিব্যেন্দু সরকারের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।